আজকে আলোচনা করব রাবার গাছের মার্কিং কিভাবে করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার রাবার গাছের বিভিন্ন তথ্য নিয়ে যেই সব ভিডিওগুলি পোস্ট করি সেই ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। রাবার গাছের মার্কিং কিভাবে করবেন আজকে সেটা আমি দেখাবো। তো রাবার গাছের মার্কিং করার জন্য প্রথমে রাবার গাছের নিচের অংশ থেকে অর্থাৎ মাটি থেকে উপরে 125 সেন্টিমিটার উপরে এই যে এখানে একটা দাগ দিতে হবে একটা চকের মাধ্যমে। আর আমার হাতে যেই বাঁশের টুকরোটি দেখতে পাচ্ছেন এই বাঁশের টুকরাটি হলো 125 সেন্টিমিটার লম্বা। এটা আমি আগেই মেপে রেখেছি। তো 125 সেন্টিমিটার উপরে এখানে একটা দাগ দেবেন, যে কোনো একটা চকের সাহায্যে বা একটা মার্কারের সাহায্যে একটা দাগ দেবেন। দাগ দিয়ে দাও, টেমলেটটা দাও। এটা হলো টেমলেট, এটাকে রাবার গাছের মার্কিং করতে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো 125 সেন্টিমিটার উপর এই মার্কিংটাকে সোজাভাবে বসিয়ে এই যে এখানে আমি আবার দেখানোর চেষ্টা করছি, এটাকে ভালোভাবে ধরো। এই যে এখানে 125 সেন্টিমিটার এই যে দাগটা, এখানে ভালোভাবে এটাকে বসাতে হবে। তবে ট্যামলেটটা বসানোর সময় আপনারা এই যে ট্যামলেটের যে এই অংশটাকে সোজা করে বসাতে হবে। ঠিক আছে, এটাকে ভালো করে ধরো। ঠিক আছে, এভাবে ধরো। এরপর এখানে একটা বর্ডার লাইন দিতে হবে, হাতটাকে সরা। এখানে একটা বর্ডার লাইন দিতে হবে। এই যে বর্ডার লাইন, এখানে বর্ডার লাইন দেওয়া হলো। এরপর ট্যামলেটটাকে হাতে রাখো। এই যে এই গাছটা আমি আগেই মেপে রেখেছি। এই গাছটা হলো এটার যে পরিধি, এই পরিধিটা হলো 26 ইঞ্চি। তাহলে আমি 13 ইঞ্চি এখানে মাপ দিয়ে রেখেছি। এই যে এখানে 13 ইঞ্চি হবে। এখানে আমি মাপ দিয়ে রেখেছিলাম। এই যে এখানে 13 ইঞ্চি হবে। এটা সর্বমোট পরিধি রয়েছে 26 ইঞ্চি। তাহলে আমরা অর্ধেক অংশটাকে নেব। অর্ধেক অংশটাকে নিতে হলে এখানে 13 ইঞ্চিতে আমার দাগ দিতে হবে। ঠিক আছে, দাও আমাকে স্কেলটা দাও। তাহলে 13 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নেব মার্কিং ছুরির সাহায্যে। এটা হলো মার্কিং ছুরি। এটা সাহায্যে আমি একটা দাগ দিয়ে নিলাম। আর এই যে দাগটা, এটা হলো বর্ডার। মার্কিং ছুরির সাহায্যে একটা দাগ দিয়ে রাখলাম, এটা হলো বর্ডার। আর এখানে এই যে এখানেও আমি একটা বর্ডার এঁকে দিলাম। একটা বর্ডার এঁকে দিলাম। আর এটা 125 সেন্টিমিটার হবে এখানে। ঠিক আছে, নাও এটা নাও। এবার আবার ট্যামলেটটাকে বসাতে হবে। ট্যামলেটটাকে ধরো। এটাকে এখানে রেখে দাও, এখানে রাখো। সোজা করে বসাও ট্যাবলেটটাকে। এরপর এখানে ধরো, ভালোভাবে ধরো, এতটুকু নিয়ে আসবে না, এখানে রাখো এখানে। এরপর এই যে এখানে যে বর্ডারের যে অংশটা রয়েছে, এই যে এখানে বর্ডারের যে অংশটা রয়েছে, এই বর্ডার থেকে শুরু করে নিচের দিকে, নিচের দিকে এভাবে করে এইভাবে, এই যে এভাবে এভাবে এই যে এভাবে। এরপর নিচের অংশ দিয়ে হয়ে গেছে। তো এটা মার্কিং করা হয়ে গেছে। এই যে এখানে একটা অংশ, দুটা অংশ, তিনটা অংশ, চারটা অংশ, অর্থাৎ প্রত্যেকটা অংশকে এই যে চারটা অংশ বিভক্ত করা হয়েছে। এখানে 1, 2, 3, 4, এই চারটা অংশকে, প্রত্যেকটা অংশকে আমরা 3 মাস করে ট্রেপিং করতে হবে একটা অংশকে। তো রাবার গাছের মার্কিং কিভাবে করা হয় সেই বিষয়ে আলোচনা করলাম। তো আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, শুভকামনা রইল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।